আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন অফ টেস্ট। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো মুরগির চামড়া রান্না। তো এখানে আমি কিছু মাংসও দিয়ে দিয়েছি, মাংস চামড়া একসাথে রান্না করব। তো আপনারা দেখতে থাকুন। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি চামড়া মুরগির যে স্কিনটা থাকে ওটা ভালো করে লোমগুলো বেছে ওটা পুড়ে ধুয়ে রেখেছি ভালোভাবে। মাংসও সাথে আছে। তো চুলায় দিয়ে দিলাম একটা কড়াইয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি কিউব করে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম রসুন পেঁয়াজ দিয়ে দিব, সাথে তেল দিয়ে দিব। তো এটাকে গোল্ডেন করে ভেজে নিব। এটাকে নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নেব। তো এভাবে মুরগির চামড়াটা রান্না করলে অনেক টেস্টি হয়, আপনারা ট্রাই করে দেখবেন। আমার এই রান্নাটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো এই যে আমি ভেজে নিচ্ছি, এটা গোল্ডেন হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা সবগুলো একসাথে দিয়ে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দেব। 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দেব, 2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। সব একসাথে নেড়ে চেড়ে এখানে আমি 1.5 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব। তো একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। আপনারাও খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। সব একসাথে দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তো পানি দিয়ে দিলাম। এবারে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি যে ধুয়ে রাখা চামড়াগুলো ছিল, সাথে কিছু মাংসও দিয়েছিলাম, তো এগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এই যে চামড়াগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এখন এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটা থেকে পানি উঠবে, ওই পানি ওঠা পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এটা 5 মিনিট পর আবার আসবো। ফিরে এলাম 5 মিনিট পর। এটা থেকে এরকম পানি উঠে এসেছে। তো এই পানিটার সাথে আমি কষিয়ে নেব এটাকে। আবার ঢাকনা দিয়ে দিলাম। তো এটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। নাড়াচাড়া করে দিতে হবে একটু পর পর, না হলে লেগে যেতে পারে। এটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে চেড়ে এখানে আবার আমি আর একটু কষিয়ে নেব। তো মাংস ভালোভাবে কষানো হলে খেতে খুব টেস্টি হয়।
তো এই যে কালারটা দেখতে অসাধারণ লাগছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো আরো 5 মিনিট পর। এর মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে লেগে যেতে পারে। এই যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন কিউব করে কেটে রাখা আরো কিছু পেঁয়াজ রসুন আমি দিয়ে দিব। এটা লাস্ট পর্যায়ে পেঁয়াজ রসুনটা দিলে অনেক টেস্টি হয়, একটা সুন্দর স্মেল আসে। তো এটাকে কতক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজ রসুনটা একটু আস্তে আস্তে থাকবে, এটা খাবার সময় মুখে পড়লে অনেক ভালো লাগে। তো আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। এই যে আরো কিছুক্ষণ আমি আর একটু ঢাকনা দিয়ে দিব, রেখে নেড়ে চেড়ে। এই যে আমার ফাইনাল লুকটা। এখন আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে আপনারা রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফিজ।